This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সামনে। আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন রুদ্রনীল ঘোষ। কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন এই বিজেপি নেতা। নেপথ্যে শুধুই কি সঞ্জয়, নাকি আরও কেউ রয়েছেন? এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে কাউকে কি আড়াল করার চেষ্টা হয়েছে? পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুললেন রুদ্রনীল ঘোষ। স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজ বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা, আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে। অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে। কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ তোরা আমায় কি একটু কথা বলতে দিবিনি? তা বলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে, বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল, সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে। শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল, জমাট অন্ধকার। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। এই অপরাধ একার যে নয়, যতই বানাও পুলিশ। মন্ত্রী পুলিশ দিশেহারা, অজুহাতের শেষ। মানুষ যদি ক্ষেপে ওঠে যেমন বাংলাদেশ, তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি, সে মুখ যেন না খোলে। ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে। পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা। যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা। সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী। সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী। তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি। শুধু জানলো না মেয়ে চিতে শুয়ে
তার কি অপরাধ? ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ। জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ, তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ। কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ, কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ। ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ফেলফেলে মুখ বাবা মায়ের, প্রতিবেশী স্তব্ধ, আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ। বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা, তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন। অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি অজুহাতের কোণ। মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে, তা না হয়ে হলো খবর। সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার, তাই স্বপ্নকে দাও কবর। অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক, ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক, শুধু ক্রিমিনালের জয় হোক। ক্রিমিনালরা মাটিতে পায় বীরের তকমা, তারাই রানী মায়ের হোপ। আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য, মরুক ডাক্তারের স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ওই ভাঙা চশমাটা চুপ। ডাক্তার নি আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। অন্যদিকে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরজি করে যা ঘটেছে তা ভয়ঙ্কর এবং তা দুর্ভাগ্যজনক। কড়া পদক্ষেপ করতে হবে, নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা উচিত, এমনই মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পরশুদিন যে আরজিকর হসপিটালে যেটা হলো, একজন ডাক্তারের সঙ্গে এরকম পাশবিক অত্যাচার এবং খুন, ভেরি আনফর্চুনেট। আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। দেয়ার শুড বি স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট ইট। ইটস টেরিবল, রিয়েলি টেরিবল। হাসপাতালে যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের অ্যাবসলিউটলি সেই সব জায়গায় সব কিছু সম্ভব, তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ইটস নট কারেক্ট, ইটস ভেরি রং। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কিন্তু সরকারি সিনিয়ররা কাজের চাপ দিত, তাদের জন্য কাজ করতে যেতে চাইতো না মেয়ে। বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার বাবা এবং মায়ের। মেয়েকে খুনের জন্য কেউ সুপারি দিয়ে থাকতে পারে, এমনটাই অভিযোগ করছেন তিলোত্তমার বাবা। শোনাবো কি বলছেন তিনি। আমরা পুরো চেস্ট ডিপার্টমেন্টের তদন্ত যাবি, পুরো চেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আমাদের মনে হচ্ছে ভিতরের লোক চাপে ছিল, প্রেসারে ছিল। চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না। ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। কাজ ঠিক মতো করতে পারে না, কাজ ঠিক মতো করতে পারে না। ওর উপর একটু প্রেশার ছিল, কাজটা বেশি করে সবসময় কাজটা করতো। তার স্লিপ রুম ছিল না। ছেলে একসঙ্গে ডিউটি করছে, 5 জন ডিউটি করছে, তার মধ্যে 4 জন ছেলে 1 জন মেয়ে।
সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না। সেটা তো সবসময় বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যবস্থা ওখানে নেই। এটা একটু চাপে রাখতো, ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করছে। অন্যদিকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। আরজিকর হাসপাতালে পুলিশ কমিশনার পৌঁছেছেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ এসআইটি সদস্যদের। এসআইটির সঙ্গে সায়েন্টিফিক ফরেন্সিক উইং এর সদস্যরাও রয়েছেন। এই মুহূর্তে ঘটনার যাবতীয় বিষয়ে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, যাবতীয় নমুনা তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত ফরেন্সিক উইং এর সদস্যরা, মানে সায়েন্টিফিক ফরেন্সিক উইং এসআইটির সদস্যরা, পাশাপাশি কমিশনারও গিয়ে পৌঁছেছেন। নতুন কোনো আপডেট, লেটেস্ট কোনো আপডেট? সুপ্রিয়, শোনা যাচ্ছে আমার কথা? আরও একবার যোগাযোগ করার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, আরজিকর হাসপাতালে পুলিশ কমিশনার গিয়ে পৌঁছেছেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ এসআইটি সদস্যদের। এসআইটির সঙ্গে সায়েন্টিফিক ফরেন্সিক উইং এর সদস্যরাও রয়েছেন। যে কোনো রকম নমুনা সংগ্রহ করতে, যে কোনো রকম পদ্ধতিতে তারা নমুনা সংগ্রহ করে গোটা বিষয়টা খতিয়ে দেখতে, তদন্তের স্বার্থে যা যা করণীয় তাই করতে তারা বদ্ধপরিকর। সুপ্রিয় আমার সহকর্মী রয়েছেন, আরও একবার যোগাযোগ করেছি, সুপ্রিয়র সঙ্গে কথা বলার চেষ্টা করি। সুপ্রিয়, এখনো পর্যন্ত আর কি আপডেট আসছে সামনে, আর কি জানা যাচ্ছে? শুভজিৎ, তোমাকে যেটা জানাবো যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল এবং তার সঙ্গে অ্যাডিশনাল সিপি 1 অর্থাৎ কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা থেকে শুরু করে আরও একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা কিন্তু এই যে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং সেখানে এসে পৌঁছেছেন। এবং তার পাশাপাশি তারা এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে হাসপাতালে যারা আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং আরও অন্যান্য যে সমস্ত সার্বিক নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো রয়েছেন সেগুলো নিয়েও তারা কথা বলছেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তার পাশাপাশি তোমাকে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যে পুলিশ কমিশনার বা জয়েন্ট সিপি ক্রাইম তারা আসার আরও বেশ কিছুটা সময় আগেই আমরা যেটা দেখলাম যে আজ দ্বিতীয়বারের মতন কলকাতা পুলিশের যারা ফরেন্সিক উইংয়ের সদস্যরা আছে, সায়েন্টিফিক উইংয়ের যারা সদস্যরা রয়েছেন, তারা তাদের যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেই সমস্ত সরঞ্জাম নিয়ে তারা এসে পৌঁছেছেন এই এমার্জেন্সি বিল্ডিংয়ে। এবং সিটের যারা সদস্যরা রয়েছেন অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারাই কিন্তু মূলত এই সায়েন্টিফিক উইংয়ের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আসেন। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি এই এমার্জেন্সি বিল্ডিংয়ের যে 4th ফ্লোর রয়েছে অর্থাৎ যেখানে সেই সেমিনার হল যেখানে সেদিন ঘটনা ঘটেছিল, সেই সেমিনার হলে গিয়ে যে ঘরে ঘটনা ঘটেছিল সেই ঘরের একেবারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত রকম যে তথ্য সেগুলো কিন্তু আজকে আবার তারা সংগ্রহ করার কাজ করেছেন। অর্থাৎ কোথায় ওই দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার দেহ পড়েছিল, কোথা থেকে এই অভিযুক্ত সঞ্জয় রায় তার যে হেডফোনটি পাওয়া গিয়েছিল বা ঘরের কি অবস্থা পরবর্তীতে ছিল, সেই সমস্ত কিছু একেবারে ডিজিটাল এভিডেন্স হিসাবে সমস্ত কিছু ছবি সংগ্রহ করার কাজ সেগুলো ইতিমধ্যেই কিন্তু চলছে একদিকে। তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অ্যাডিশনাল সিপি 1 অর্থাৎ ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম তারা কিন্তু এসছেন। তারাও কিন্তু অন্যান্য যারা হাসপাতালের সেদিন দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সঙ্গেও কথা বলছেন, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এবং আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো আরও একবার দেখানোর জন্য যে এই হচ্ছে সেই এমার্জেন্সি বিল্ডিং এবং সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের বাইরে এই মুহূর্তে পুলিশি নিরাপত্তার ছবিটাও তুমি দেখতে পাচ্ছ যে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। এবং ভেতরে এই মুহূর্তে রয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং তার পাশাপাশি ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম। এই ঘটনার পর তার মানে এই মুহূর্তে তৎপরতার সঙ্গে তারা পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছেন। যে কোনো রকম গুরুত্বপূর্ণ নমুনা এবং নথি সংগ্রহে তারা বদ্ধপরিকর, এ আশা আমরা রাখতে পারি। এবং আমরা এ আশাও রাখতে পারি যে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের অবিলম্বে ধরা যাবে, শাস্তি হবে। যদি এখনো পর্যন্ত ওই একজন সঞ্জয় ছাড়া অন্য কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকেন তো এখনো পর্যন্ত এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় সুপ্রিয়। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন আরজিকর হাসপাতালে, সেখানে পড়ুয়ারা মোমবাতি জ্বালিয়ে গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছেন, তারা বিহিত চাইছেন এই ঘটনার। আমার সঙ্গে আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, যেটুকু আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখাচ্ছি মোবাইলের টর্চ জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে আছেন। আর কি কি নজরে আসছে একটু বর্ণনা চাইবো তোমার কাছ থেকে। দেখো, এই চিকিৎসক পড়ুয়ারা প্রথমেই তারা ডাক দিয়েছেন যে তারা রাজনীতির বাইরে গিয়ে চিকিৎসা কর্মী এবং সাধারণ মানুষ
প্রত্যেকের তারা জোট করতে চাইছেন, অর্থাৎ রাজনীতিবিহীন একটা জোট, একটা প্রতিবাদ, সেই আন্দোলনটা তারা ক্রমশ জোরালো করতে চাইছেন। তাই কিছু সময় আগে আমরা দেখলাম যে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদমূলক গানের মাধ্যমে তারা কিন্তু নিজেদের যে জোট, নিজেদের যে তারা এক রয়েছেন, আন্দোলনে জন্য এক হয়েছেন, সেটাই তারা বোঝানোর চেষ্টা করলেন। তারা কিছু সময় আগেও যে দাবিটা জানিয়েছিলেন যে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে যে তদন্ত, সেই তদন্তের আপডেট জানাতে হবে, ময়নাতদন্ত হয়েছে সেই ময়নাতদন্তের রিপোর্ট তাদের যাবতীয় পরিস্থিতি তাদেরকে জানাতে হবে এবং তারা যেন তেন প্রকারে গোটা বিষয়টার বিহিত চাইছেন। অনেক ধন্যবাদ সুজয়।